দেশে ইতিবাচক রাজনীতির সূচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াত ইসলামী ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রোববার সন্ধ্যা 7:10 বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত ইসলামের আমিরের বাসায় যান। নিজ বাসায় বিএনপির চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া দিয়ে তাকে অভ্যর্থনা জানান ডক্টর শফিকুর রহমান। এ সময় তারা কুশলাদি বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। ডক্টর শফিকুর রহমানের বাসা থেকে সন্ধ্যা 7:59 বের হন তারেক রহমান। এর আগে সন্ধ্যা 6:30টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। এই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পায় বিএনপির এক সময়ের জোটসঙ্গী জামায়াত ইসলামী। মূলত সৌজন্য সাক্ষাৎ করতেই জামায়াত আমিরের বাসায় যান বিএনপি চেয়ারম্যান। এর আগে গতকাল শনিবার দুপুর তারেক রহমান সংবাদ সম্মেলনে এসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করার বার্তাও দেন তিনি বলেন, নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে থাকতে পারে। তবে এই ধরনের বিরোধ যেন প্রতিশোধ বা প্রতিহিংসার রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানায়।